সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা সেই দাবি নেবেন, আজকের সম্মেলন সেটা আলোচনা করে সুপ্রিম কোর্ট বলছে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা দিয়ে দেবেন না। আচ্ছা বলুন তো, এই কথাটা দিয়ে শুরু করি। যদি অল্প একটু বেতনের চাকরি করতেন, অল্প একটু পেনশন, কি ওষুধের দাম বাড়িয়েছেন, আপনারা যাই কোথায়? ভয়ঙ্কর অবস্থা সংসার চালানোর ক্ষেত্রে। একই সঙ্গে আজকে পত্র পত্রিকা থেকে আরম্ভ করে বুঝে আমাদের সিলেবাস সেটাকে তারা মানতে চাইছে না। সাধারণ শিক্ষা ব্যবস্থাকে তারা তুলে দিতে চায় স্কুলগুলোকে, যেভাবে থেকে দিল্লির সরকার, এদিকে রাজ্য সরকার তাদের যে যৌথ যুগ্ম তালিকায় সেখানে যা পরিস্থিতি তৈরি করছে, শিক্ষাকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। তাই আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি গোটা রাজ্য জুড়ে কিন্তু যে সাইকেল দিবে তার যদি পড়াশোনা করাতে হবে না। যত রাজ্যের কাজ আছে সব স্কুলে টিচারদেরকে দিয়ে করা। যে 15 দিন 20 দিনের সরকারি ছুটিতে থাকে, ওটা 1.5 মাস 2 মাস করে দিচ্ছে। কথায় কথায় ছুটি দিয়ে দিচ্ছে, কর্মদিবস। কারণ স্কুলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে হবে প্রাইভেট স্কুলে যান। তিনি যে ছুটিটা বাড়িয়ে দিলেন, তিনি মানুষের যে পড়াশোনার স্কুল কলেজ মাদ্রাসা আছে তাকে রক্ষা করতে হবে। এটাই ব্রিটিশদের শিক্ষক সমিতি গড়ে উঠেছিল, আজকে তার 104 বছর বয়স। ব্রিটিশের কাছে তখন দাবি করেছিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। অনেক লড়াই সংগ্রামের ইতিহাস আছে আমাদের, এই সংক্ষিপ্ত জায়গায় বলার জায়গা। আমাদের মধ্যে রাজ্য নেতৃত্ব উপস্থিত, সিস্টেমের কোনো কর্মশালাই হলো না, তার কোনো কিছুই হলো না। পরীক্ষার ফি বলে দিচ্ছেন যে ছাত্রদের কাছ থেকে তোলো 100 দিচ্ছেন। যে পরীক্ষার ব্যবস্থাটা সেটি তথাকথিত শিক্ষা পরিচালনা, অনেক সরকার মধ্যস্থ যে সংগঠন রয়েছে তাদেরকে আবার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইত্যাদি করে, আর যে স্কুলে টিচার নেই আমাদের রক্ষা করতে হবে। আমরা আমাদের এই এলাকা তথা জেলার আমাদেরকে সর্বত প্রয়াস চেষ্টা করতে হবে। 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার এইভাবে দমন পীড়ন করে মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল। আজকে আপনার করতে পারে না, সেইটাই হয়েছে। যে গর্বের এসএসসি 1998 সাল থেকে যার পথ চলা শুরু, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির লড়াই সংগ্রামের ফল, মেধার ভিত্তিতে 1000, 12,000, 15,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হতো, উৎসবের আকারে চলে গেছিল। অনেক যারা হবু শিক্ষক তারা পরীক্ষায় বসলে এবার যে শেষ গেছে, আমি সামনে বারের জন্য প্রস্তুত হব। আর এই 14 বছরের এই সরকারের অপশাসনে প্রায় 2টো জেনারেশনের আর পাওয়ার জায়গা নেই, আর আরেকটার হতে যাচ্ছে। আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট হতে দেব না। সেই জন্য বলি, যে সরকারের লক্ষ্য থাকবে মানুষকে নিয়ে স্বাস্থ্যকে রক্ষা করবে, সেই সরকারই চাই। এই দাবি, এই আমার বিনম্র আবেদন। রাজ্য কমিটির সহ সভাপতি মাননীয় সবুর আলী সাহেব, ওর বাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলায়। উনি দীর্ঘদিনের লড়াকু নিখিলবঙ্গ শিক্ষক সমিতি 110তম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন প্রতি 3 বছর পর পর। এইটাও আমাদের 110তম ত্রিবার্ষিক সারা রাজ্যেও অনুষ্ঠিত হচ্ছে। আমরা এবার মনস্থির করেছিলাম যে চাঁচলে করব এবং উত্তর মহকুমায়, এবং চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলকে আমরা প্রস্তাবটা করি, তারা অ্যাকসেপ্ট করেছিল। আমাদের শিক্ষার বিষয় নিয়ে বর্তমানে যে রাজ্য সরকারের নীতিহীনতা, শিক্ষার সবচেয়ে করুণ অবস্থা, সাধারণ স্কুল কলেজ উঠে যাচ্ছে, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ নেই, সাধারণ মানুষ ভালোভাবে নেই। সাধারণ মানুষ না যদি ভালো থাকে তাহলে ছাত্রছাত্রী ভালো থাকবে না, তারা স্কুল কলেজেও আসতে পারবে না। ফলে এই জায়গায় স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমছে। এই সমস্ত বিষয়, আমাদের পেশাগত বিষয় নিয়েই আমাদের এই সম্মেলনে আজকে আলোচনা হবে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, সেই বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন মঞ্চের মধ্যে দিয়ে, মানুষকে তুলে ধরছি। কারণ আমরা তো শিক্ষকরা বলছি, শিক্ষাকর্মীরা বলছি, কিন্তু এতে আমাদের সবাই হবে না। সাধারণ যে অভিভাবিকা, কারণ ছাত্রছাত্রীদের যারা আছে তাদের অভিভাবিকা তাদের কাছেই আমরা আপিল করছি। তারা আজকে অনেকে এসছেন, তাদের কাছে এবার দরবারটা নিয়েছি। শুধু আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে হবে না, বৃহত্তর একটা প্রেক্ষাপট দরকার। সে বৃহত্তর প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। মানুষ আস্তে আস্তে চাইছেন যে তাদের ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষা দেওয়া হোক, রাজ্যের অবস্থাটা ঠিক থাক, কর্মসংস্থান থাক, নিয়মিতভাবে স্কুল কলেজে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হোক।
আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই এটা- অভিযোগ একাধিকবার আমরা চাচলও পেয়েছি। একদমই হচ্ছে যে ধরুন স্কুলে সাইকেল দিচ্ছে, প্রথম বলি যে সরকার পড়াশোনাটা করতে বলছে না, বিভিন্ন প্রকল্পের কাজ শিক্ষকদেরকে দিয়ে করাচ্ছে, অথচ শিক্ষকদের এটা কাজ নয়, এটা বিডিও বা পঞ্চায়েত অফিস দিয়ে করানো হবে, তারা করবেন না। এটার মধ্যেও একটা সূক্ষ্মভাবে তার রাজনীতি লুকিয়ে আছে যে শিক্ষককে দিয়ে যদি দেওয়াই তাহলে গার্জেনের কাছে আমার সরকারের একটু ভাবমূর্তি ভালো হবে। এটা করতে গিয়ে যে তাদের মূল যে কাজ পঠন পাঠন পড়াশোনা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা আছে। এটা আমরা করছি যে না, এটা করছি না, বারবার বলছি। মিড ডে মিল যা স্কুলের টিচার নেই, ধরুন চাঁচল সিদ্ধেশ্বরীতে 24 জন শিক্ষক আছে, আজকে ছাত্র 2000, কীভাবে পড়াশোনা চলবে? তো এই করুণ অবস্থার মধ্যে দিয়ে স্কুলগুলো চলছে মানে কোনো রকমে দাঁড়িয়ে আছে, আর বেসরকারি স্কুলগুলো রমরমা হচ্ছে। আপনার নাম এবং কী দায়িত্বে আছে? আমি অরুণ কুমার প্রসাদ, আমি মালদা জেলা সম্পাদক। আমার সঙ্গে উপস্থিত আছেন সৈয়দ কাজেম আলী, তিনি আমাদের জেলার সভাপতি।